আসসালামু আলাইকুম বন্ধুরা, এই দেখেন জায়গায় জায়গায় ডাটা হয়ে আছে। এই বিচিগুলো পরেই আবার ডাটা হয়। এই দেখেন অনেকগুলো, ওই দেখেন গাড়ির নিচু হয়ে আসছে। এই আমগুলা কিন্তু হলুদ হয়ে আসছে। এগুলো অনেকটাই হলুদ হয়েছে। এগুলা কিছুদিনের মধ্যে পাকবে। এগুলা কিছুদিনের মধ্যে, এই দেখেন এটা ধরা মাত্র ফইরা গেল। এই দেখেন পাখিতে অনেক আম নষ্ট করে, অনেক অনেক অনেক। এত আম নষ্ট করে। এখানে একটা গাছ, এটাও মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। গাছের টেপাই না তো, এই জন্য এখানে বেশি ভালো হয় না। আর এই যে ফল দেখেই মন ভরে, কিন্তু কখনো খাওয়া যায় না, খেয়ে মন ভরা যায় না। এই দেখেন ফলের অভাব নেই। এত কিছু দেওয়ার পরও কেন এরকম হয় তা বুঝতে পারি না। এখানে অনেক পেঁপে গাছের চারা হইতেছে। এই ছোট ছোট চারাগুলা হইতেছে, এখানে ভাবছি ভালো হবে, এখানে দেখি ভালো হয় না। এগুলা তো একেবারেই ভালো না। এগুলার ভিতরে অনেকটা পোকায় ভরে আছে। এই দেখেন কত আম ফুইরা পানির ভিতরে আছে। চারিদিকে আমের গ্রান গ্রান। আমের সিজন আইছে বলতে হবে তো, সব দিকে আমের গ্রান আর গ্রান। সিজন আর সিজন, সিজন আর সিজন। এই দেখেন পোকায় ধরে ফেলে যে। এই দেখেন এটা ধুয়ে নিই কাঁচা খাওয়ার জন্য। কাঁচা খেতে কিন্তু অনেক ভালো লাগে। যেই মশা, চারিদিকে প্রচুর মশা। আর এই কষগুলা যদি কোনো মতে গালে লাগে, গালের অবস্থা এতটা খারাপ হয় বলার বাহিরে। দোয়া শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। দেখেন রোদের অবস্থা অনেক গরম পড়তেছে। এটা একেবারে ফেটেই গেছে। কি হয়েছে তা জানি না, নষ্ট হয়ে গেছে। নষ্ট নষ্ট সব নষ্ট হয়ে যায়। বাড়ির সব কিছুতে পোকায় ধরে, গাছগাছালিতেও পোকায় ধরে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।